حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দোয়ার কথাটা ঘোষণা হয়েছে, আর দোয়া করার জন্য আল্লাহ তাআলা হুকুম করতেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি তা কবুল করব। তোমরা নামাজ পড়ো আমি কবুল করব, তোমরা হজ করো আমি কবুল করব, এই কথা নাই, কিন্তু তোমরা দোয়া করো আমি কবুল করব এই কথাটা আছে। আল্লাহ বলছেন দোয়া করো কবুল করব। দোয়াটা মাকবুল হয় আর একটা মাহফুজ হয়। মুমিনের দোয়া দুই রকমেরই হয়, একটা হলো মাকবুল, যা আমরা দোয়া করি সাথে আল্লাহ দিয়া দেন, একটা হলো মাহফুজ, আল্লাহ যদি ভালো মনে করেন দোয়াটার ফল এখন দেন না, পরবর্তীতে তার ফলটা আখিরাতের মধ্যে দিবেন। এই যে মিলন 3 পিস 5,000 টাকা মেম্বারের জন্য, মিলন 5,000 টাকা মেম্বারের জন্য, সুহেল 2 পিসটা সিমিট, হবি মিয়া সলিউশন 10,000 টাকা। হাসরের মাঠে আল্লাহ বলবেন যে আমি তোমাদেরকে দোয়া করার জন্য হুকুম করছিলাম, তোমরা তার ফল পাও নাই। অমুক দিন দোয়ার বিনিময়ে চাষের এই নিয়ামত তোমাকে দান করলাম, অমুক দিন তুমি দোয়া করছিলা, দোয়ার বিনিময়ে আমি এই দিলাম। এইভাবে যখন দিতে থাকবেন, হাদিস শরীফের মধ্যে আছে, বান্দা তখন বলতো আল্লাহ দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইতো আজকে সবটার ফলাফল নিয়ে নিতাম। দোয়া হইল মুমিনের জন্য হাতিয়ার, আর দোয়া সিলাহুল মুমিন বলছেন, আর বলছেন তো মুখুল ইবাদা, দোয়া হইল ইবাদতের মগজ। আমরা ইনফিরাদি ভাবে দোয়া করবো খুব বেশি, মানে যেহেতু গরম অল্প সময় দোয়া করতে হয়, মনের কথা সব পাওয়া যায় না, দোয়াটা এখান থেকে শিখবো, বাড়িতে যা দোয়া করবো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা যাকারাহু যাকিরুন ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লামা গাফালা আন যিকরিহিল গাফিলুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা ফাআলু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি মা ফিল মিল্লাহ বিআদাদি মা ফি খালকিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা খাইরিল কুল্লিহিম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহি বিসুলতানি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদুল লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আয় আল্লাহ, বেশক আমরা গুনাহগার, এমন কোনো গুনাহ নাই যে গুনাহ করি নাই। রাতে গুনাহ করেছি, দিনে করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, একা করেছি, দশে মিলে করেছি। ইয়া আল্লাহ, সবগুলি গুনাহ আপনার ফেরেশতারা আমাদের আমলনামা লিখে দিয়েছে খোদা। আয় আল্লাহ, গুনাহগুলি গোপন করারও কোনো পাও নাই। আল্লাহ, আমরা আপনার কাছে মাপ চাই। আল্লাহ, পবিত্র এই ঈদুল ফিতরের নামাজের উসিলাতে, আমাদের রোজা তারাবির উসিলাতে আমাদের অতীতের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মেহেরবানি করে মাফ করিয়া দেন। আল্লাহ, বাকি জীবন আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা প্রতি মুহূর্তে কবরের দিকে রওনা করছি, আল্লাহ কবরের সামান জোগাড় করার তৌফিক আমাদেরকে দান করেন। আপনার পছন্দ মতো জীবন যাপন করার তৌফিক দান করেন। আপনার হাবিবের সুন্নতের রঙে বিজয় আর বাইরে সাজায় দেন। আয় আল্লাহ, আপনি তো দেখছেন আপনার কত বান্দারা, ইয়া আল্লাহ, কষ্ট অর্জিত টাকাগুলো আপনার দেওয়া টাকাই আল্লাহ আপনার বান্দারা দান করছে আখিরাতের আশায়, বেহেশতের আশায়। আল্লাহ, ভাই হাবিবুর রহমান সুন্দর কথা বলছেন, আল্লাহ এদেরকে বেহেশতের আশা দিচ্ছেন। আল্লাহ, তাদের সকল আশাগুলোকে আপনি পুরা করেন। আল্লাহ, আমাদের আপনজন যারা কবরে আছে, অনেকের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, পাড়াবর্তী আত্মীয় স্বজন, মহব্বতের জন, ভালোবাসার জন, সহধর্মীর সহদর ভাই, আয় আল্লাহ কবরের মধ্যে আছে। আপনার হাবিব ফরমাইছেন কারোর জন্য কবর হবে বেহেশতের বাগান, আর কারোর জন্য কবর হবে জাহান্নামের গাড়া। জানি না মালিক আমাদের আপনজনের অবস্থা কি, আল্লাহ আমাদের আপনজনের কবরগুলি বেহেশতের বাগান বানায় দেন। আল্লাহ, আমরা সবাই কবরের যাত্রী, কবরে যাইবার আগে আগে কবরের সামান গুছাইয়া নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, আমাদের মরণ হবে নিশ্চিত, আমরা মরবো। আল্লাহ, অ্যাক্সিডেন্টের মৃত্যু আমাদেরকে দিয়েন না, আল্লাহ আমাদেরকে অ্যাক্সিডেন্টের মৃত্যু দিয়েন না, গাড়ির চাকায় ফেলায় তলে ফেলায় আমাদেরকে পেশেন না, আল্লাহ অপমৃত্যু দিয়েন না খোদা। আপনার রাস্তার শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন। ইমানের সাথে, হুশের সাথে, জিকিরের সাথে আমাদের মরণ দিয়েন। আপনার রেজাউলি জিন্দিগি দান করেন। আল্লাহ, এখানে কোন মাকসাদ দিয়ে হাত পাচ্ছে আমি জানি না, আপনি লোকে বেদ জাননেওয়ালা খোদা হে। আল্লাহ, আপনি সকলের মনের নেক আশা যা, সকলের দিলের অবস্থা জানেন, সকলের দিলের নেক মাকসাদগুলা পূর্ণ করে দেন। আল্লাহ, যারা আমরা দান করছি, যারা দান করতেছে, সকলেরই দানগুলি ইখলাসের সাথে আপনি কবুল করে আলন।
সবাইকে ইখলাসের সাথে দান করার তৌফিক দান করেন আল্লাহ, ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করেন, আপনার রেজার সন্তুষ্টির সাথে আমল করার তৌফিক দান করেন আল্লাহ, আমাদের মনের সকল নেক আশা পুরা করেন আল্লাহ। আমাদের কমিটির ভাইয়েরা আপ্রাণ চেষ্টা করছে, খুব সুন্দর কালেকশন করলেন, জীবন কত মেহনত করতেছেন আল্লাহ, তাদের মেহনতকে আপনি জড়িয়ে বানান আল্লাহ, আমাদের সকলকে নিরাপত্তার জীবন দান করেন আল্লাহ, জালেমের জুলুম থেকে, চোরের চুরি থেকে, বদমাশি থেকে আমাদের সবাইকে হেফাজত করেন আল্লাহ, আমাদেরকে কঠিন জটিল বিমার দিয়া মেডিকেলে ফেলায় কান্দায়েন না, অতিক্রম করে সাহস নষ্ট করে আল্লাহ বেয়াজ্জিত করেন না আল্লাহ। এখানে কত ওলামায়ে কেরাম হাত পাচ্ছে আল্লাহ, আমি বেশক গুনাহগার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপর আমার যে গুনাহগার কেউ নেই আল্লাহ, আপনার কাছে হাত উঠাইবার মতো কোনো যোগ্যতা রাখি না, একটা যোগ্যতা আছে, বৃদ্ধ হয়ে গেছি, বার্ধক্যের পরে রকম করেন আল্লাহ। বৃদ্ধরা যখন হাত উঠে আপনার নাকি সরব লাগে, তাকায় দেখেন আমি বৃদ্ধ হয়ে গেছি আল্লাহ, আমার মতো বৃদ্ধ বহু লোকের আছে আল্লাহ, এলা যাদের দোকানাত পছন্দ হয় আল্লাহ, ওই বৃদ্ধের উসিলাতে আল্লাহ আমাদের কবুল করেন, ওলামায়ে কেরামের উসিলা আমাদের দোয়াকে কবুল করেন আল্লাহ, যুবকদের উসিলা আমাদের দোয়া কবুল করেন আল্লাহ, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখেন, ভৌগোলিক সীমানাকে হেফাজত করেন আল্লাহ, দেশের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখেন, ন্যায়পরায়ণ শাসকদের দ্বারা দেশকে পরিচালিত করেন, ওলামায়ে কেরাম ইজ্জতের ফয়সালা করেন আল্লাহ, আমাদের সন্তানগুলাকে নেক বানায় দেন আল্লাহ, আমাদের সন্তানগুলাকে আমাদের বাধ্য করিয়া দেন আল্লাহ, সুসন্তান দুনিয়া রাইখা দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। কে কোন মাকসাদ নিয়ে হাত পাচ্ছে আমি জানি না আল্লাহ, আপনি সব জানেন, আমি একজন ফকির মানুষ, আমি ইমানের ফকির, আমলের ফকির আল্লাহ, আমি ইখলাসের ফকির আল্লাহ, আমার ভিক্ষা দিয়ে আপনার কাছে ইমান দান করেন, আমল দান করেন, আপনার পছন্দ মতো জীবন যাপন করার তৌফিক দেন, আপনার সুন্নতলি জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। ওলামায়ে কেরামের ইজ্জত মর্যাদাকে হাজার গুণে বাড়ায় দেন, ওনাদের পরামর্শ মতো আমাদের জীবন যাপন করার তৌফিক দান করেন আল্লাহ। তাকায় দেখেন কত আপনার বান্দারা আল্লাহ, একটা মাস রোজা রাখার পরে রোদের দিনে গরমের সময়ে আল্লাহ আপনার কাছে হাত পাচ্ছে আল্লাহ, কে কোন মাকসাদ নিয়ে হাত পাচ্ছে আমি জানি না আল্লাহ, সকলগুলাকে সকল ভাইদেরকে আপনার কুদরতের হাওলা করলাম আল্লাহ, সবাইকে আপনি কবুল করে আলেন, সকল মনের আশাকে পুরা করেন, যারা অসুস্থ তাদের সুস্থতা দান করেন, যারা অভাবী তারা অভাবগুলি দূর করে দেন, যাদেরকে আপনি সচ্ছলতা দান করছেন এদের মালামালের হেফাজত আপনি করেন, এদের জানের হেফাজত আপনি করেন, এদের মালের হেফাজত করেন, তাদের জানের হেফাজত করেন আল্লাহ, এদেরকে জানের হেফাজত করেন, আমাদের সকলের জানের হেফাজত করেন, মালের হেফাজত করেন, ইজ্জতের হেফাজত করেন আল্লাহ, আমাদের সকলের মনের নেক আশা পুরা করেন এ আল্লাহ। যারা এই কুইস্তিয়া অনুষ্ঠান করে গেল, মেহনত করলো, আজকে দুনিয়ার জমিনে নাই, কোথায় চলে গেছে জানি না, সামনে সম্মানিত আমরা এখানে আসতে পারবো কিনা, আমরা পড়তে পারবো কিনা, কত বান্দাদেরকে গত মাসে গত রমজানে দেখলাম এখনো তারা নাই আল্লাহ, আমাদের হাজী মুতালিব হাজী নাই আল্লাহ, জালাল কাকা সহ কত আপনার নেক বান্দার গত মাসের ছিল, গত বছর ছিল, এখন নাই, জানি না আমরা আবার সামনের ঈদুল ফিতর আসতে পারবো কিনা, নাকি আমাদের জীবনের শেষ দাওয়াত করলাম আজকে, নাকি শেষ কথা শুনলাম, নাকি শেষ বয়ান শুনলাম আল্লাহ জানি না আল্লাহ, আমাদের সকলের আশাগুলো পুরা করেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, আমলের মধ্যে বরকত দিয়া দেন আল্লাহ, আমাদের ইখলাস মতো আমল করার তৌফিক দান করেন, রিয়া মুক্ত আমল দান করেন, শিরিক মুক্ত বেদাত মুক্ত আমল দান করেন, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপনার খাস মেহেরবানিতে আমাদের সকলের ফরিয়াদ কবুল করেন, আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার।